হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার অডিও শুনবা, তোমরা আজকে হয়তো অবাক হয়ে যাবা যে তার সমস্যা মেক্সিমাম ৪০ থেকে ৫০ রকমের ছিল। বাট সে ১৫ দিনে বিষয়টা বুঝে নিয়েছে, প্লাস হিসাবে বলতে গেলে ১৫ দিনে সে স্বাভাবিক লাইফে লিড করছে। এবার হয়তো তোমরা হয়তো এটাও ভাবতে পারো যে ১৫ দিনে কি করে সম্ভব? বাট এটা সম্ভব। মানে তোমরা যদি সঠিকভাবে চলো, সঠিক পথ যদি জানো, সেভাবে যদি তোমরা কন্টিনিউ করো না, এটাও সম্ভব। তো তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে সে ১৫ দিনে প্রায় একটা স্বাভাবিক লাইফে লিড করছিল। প্লাস আমি যে আজকে যে অডিওটা তোমরা শুনবে, এটা আমি শুট করেছি ম্যাক্সিমাম ১.৫ মাস পর। কারণ আমি জানি যে ১৫ দিন যারা হয়তো রিকভার হয়ে গেল তাদের সমস্যা হয়তো আবার দেখা দিতে পারে। তো বাট না, সে বিন্দাস কাজ করছে, বিন্দাস লাইফে সে সে আমার মতো নিজেকে তৈরি করে ফেলেছে যে দেখা যাক না সমস্যা কিভাবে হয়। তো তোমরা যদি আজকের অডিওটা শোনো প্লাস বোঝো, তাহলে আরো ধরো তোমাদের হেল্প হবে এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য। আর এগুলোর জন্য যে অনেকটা সময় তা না। তুমি যত তাড়াতাড়ি এর সাথে ডিল করতে পারবে, যত তাড়াতাড়ি এই সমস্যাটা বুঝতে পারবে, তোমার সমস্যা তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সে আমার সাথে জয়েন হয়েছিল ম্যাক্সিমাম ডিসেম্বরের ৬ তারিখ। আজ হয়তো ১৮ তারিখ। তো প্রায় ১.৫ মাস হলো। ১.৫ মাস পরে ধরো আমি মানে গতকাল আমি রিকভার অডিওটা শুট করেছি। তো তোমরা যদি অডিওটা পুরো শোনো তো বুঝতে পারবে সে কতটা ডেভেলপ করেছে। তার মানে কি বলবো? সে ওই একটা খারাপ পজিশনে আমার সাথে জয়েন হয়েছিল। তো কি বলবো? পুরো যদি অডিওটা শোনো তো বুঝতে পারবে। বাট আরেকটা জিনিস সবথেকে লেটেস্ট যে অনেকেই আছে যাদেরকে আমি পার্সোনাল গাইড করি। তো তাদের মধ্যে এ সবথেকে কম আমাকে কল দিয়েছে। কল মানে কেমন? ১৫ দিনে হয়তো ১০ থেকে ১৫ বার আমাকে কল করেছে। আমি ১০ থেকে ১৫ বার বোঝানোতেই সে বিশাল একটা ডেভেলপ করেছে। প্লাস ও বিন্দাস লাইফে লিড করছে। তোমরা আর বেশি কথা বাড়াবো না। তোমরা অডিওটা শোনো, পুরোপুরি ওখান থেকে জানতে হবে। চলো অডিওটা শোনো। দিয়ে বলো এখন কেমন আছো? এখন ঠিক আছে। তোমার সমস্যা তোমার মানে কতদিন হলো আমার সাথে জয়েন হওয়া? এই ধরো ডিসেম্বরের ৬ তারিখ। ডিসেম্বর আর আজ ৬ তারিখ। আজকে কয় তারিখ? আজকে আজ জানুয়ারি ১৭। ওই ম্যাক্সিমাম ১.৫ মাস মতো। ১.৫ মাস হয়নি এখনো। ১.৫ মাসও হয়নি। হুম। এখন এমনিতে সমস্যা কোনো কিছু? না, এখন কিচ্ছু নেই। সব হালকা? হুম। তো তোমার সমস্যাটা কি ছিল আমাকে যদি একটু খুলে বলতা, আরো যারা হুম। তাদের হেল্প হবে। আমার সমস্যা ছিল কি কি প্রথম ছিল? কি নিয়ে হয়েছিল? আমার প্রথম রাত্রিবেলায় একদিন শুয়ে আছি, হঠাৎ কেমন যেন ভয় ভয় লাগতো হুম নিজে থেকে, মানে কেমন একটা ভয়, সে বলে বোঝানো যাবে না। হুম তারপরে শুরু হলো আস্তে আস্তে, আমি খেতে পারতাম না। হুম ঠিক আছে। তারপরে গা জ্বালা পোড়া শুরু হলো, গা জ্বলে যেত, মাথা জ্বলে যেত, এদিক ওদিক। মানে আমি মানে কেমন যেন লাগতো, মনে হতো আমি বাঁচবো না, এরকম লাগতো। হঠাৎ চিন্তা করে? মানে শরীর খারাপ শুরু হয়ে গেল অটোমেটিক, খেতে পারতাম না, বমি হতো। হুম তারপর তারপরে মানে শরীরটাও যেন কেমন একটা দুর্বল হয়ে গেছিল। যে এর জন্য তারপর কোনো ডক্টর দেখাও নাই? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, যাই ওষুধ খাই না কেন কোনো কাজ হয় না। হুম বুঝছি। তারপর তারপরে তোমার আমার লোয়ার পোর্শনেও ব্যথা করতো। আমি ভাবলাম কি হয়েছে আমার, হুম এরকম ব্যথা করে কেন। তারপরে অনেকে বলল যে যেন ক্ষতি টতি করেছে, জলাবান মেরেছে। এবার আমি অনেক কবিরাজ বাড়িতে দেখিয়েছি, তাতেও আমার কিছু হয়নি। তুমি তো কবিরাজ বাড়িতে অনেকদিন গিয়েছিলে, আমাকে তো প্রথম হ্যাঁ, 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 অনেক কবিরাজ বাড়ি গিয়েছিলাম, তাতেও কোনো মানে কিছু পাওয়া যায়নি। তারপরে তোমার আমি কি আসতো চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা আসতো যে আমি বাঁচবো না, আমার হয়তো ক্যান্সার হয়ে গেছে, আমার নানান রকম রোগ নিয়ে চিন্তা আসতো মাথায়। তুমি তো কাজও বন্ধ করে দিয়েছিলে না? কাজও বন্ধ করে দিয়েছিলাম, আমি কোনো কাজ করতাম না। দিয়ে তান্ত্রিকের পরে, দিয়ে তান্ত্রিক বাড়ির পরে কি হলো? তান্ত্রিক বাড়ি পরে তখন তান্ত্রিক বাড়িতে যাওয়ার পরে বলেছিল যে জিনে ধরেছে। হুম এবার ওখান থেকে মাদুলি দিল, হুম তাতেও কোনো কাজ হয় না, গা জ্বলে যায়, ঘুম আসতো না। আমি টানা ১৮ দিন না ২০ দিন ঘুমাইনি। চোখ মেলে যখনই চোখ বন্ধ করতাম, চোখ মেলে ফেলতাম। আর খালি ভাবতাম যে এখান থেকে হয়তো জিন দেখছে, ওখান থেকে হয়তো জিন দেখছে, আমার যেটা বলেছে আর কি, যে হুম জিনের দৃষ্টি রয়েছে, আমি তাই ভাবতাম। হুম তখন এবার আমার মনও শক্ত ছিল এমনিও। একদম জিন তো তাহলে তো চোখে দেখা যাবে, স্বপ্নও আমি দেখি না। যখন চোখ বুজে ঘুম হালকা আসে, স্বপ্নও দেখি না, জিনের কিছুও দেখি না। এবার যে তা মানে যে যা খুশি বলতো যে হচ্ছে জিনে বাইরে গেলে তুলে নিয়ে যাবে, আমি এবার ঘরের থেকেও বেরোতাম না, এরকম ভয় লাগতো। বুঝছি। বেরোতে দিতও না কেউ। কারণ এটা সবাই তো জানে না যে এটা কিসের থেকে হয়।
হিসাবে হিসাবে বলতে গেলে কি বলতো, তান্ত্রিক যেটা বলেছে জিন, তার মানে আমি তান্ত্রিকের কাজ করছি, তোমার জিন যেটা ছিল সেটা তাড়িয়ে দিয়েছি। হুম, হুম, এটা হচ্ছে ব্যাপার। আমরা যখন এই সমস্যার মধ্যে থাকি না, তখন আমরা এটাই করি যে ধরো কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে, যে যেটা বলে। হুম, 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 এটাই সবসময় আমি একটা জিনিস বুঝেছি এর থেকে, হুম, যে যার যত বড় সমস্যা হোক না কেন, হুম, তার মাইন্ডটাকে শক্ত করতে হবে সবার প্রথম। সেটাই। মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে হবে। যখনই উত্তেজিত হবে তখনই বেড়ে যাবে ওর, মানে মানে যতই শরীরে প্রবলেম হোক না কেন, হুম, নিজের শরীরকে আগে কন্ট্রোল করতে হবে। নিজের মনকে, শরীরের থেকে বড় কথা মনকে, নিজের মনকে বলতে হবে রিল্যাক্স করতে হবে। যে যেটা ভালোবাসে, কেউ যদি মনে করে যে, মানে ভেবেছে আর কি জীবনে, আমি যেরকম ভেবেছিলাম যে আমি আর্মিতে যাব, তা ভাবতে হবে যে হ্যাঁ আর্মিতে গেলে যে মরে যায় অনেকে, হুম, ভাবতে হবে হ্যাঁ আমি মরেই যাব, যা হয় হবে। শক্ত করতে হবে মনটাকে, সেটাই। রিল্যাক্স, উম, দু কদম হাঁটতে হবে। সবাই প্রথমে পারবে না, সবারই ভয় লাগবে, সব আমিও জানি এটা। এমনিতে এটা হচ্ছে তো ব্যাপার। এখন কোনো সমস্যা হয় না আশা করি। না, এখন কোনো সমস্যা হয় না আমার। দিন ধরে হচ্ছে না সমস্যা কোনো রকম। না, 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 না। এইটাই আমি সবাইকে বলবো, মানে যারা যারা হয়তো মানে এই ভিডিওটা কি অডিওটা শুনবে, হুম, তাদেরকে আমি সবাইকেই বলবো একটাই কথা, যে জোনো, আগে যারা যেভাবে নিজের লাইফ লিড করতো, সেই লাইফ লিড করে যাই হয়ে যাক না কেন। হুম, সেটাতে যদি যতই ভয় লাগুক যে আমি মরে যাবো, তার ওই কাজটাই করতে হবে, যতই কষ্ট হোক, যতই শরীর দুর্বল থাকুক না কেন। এতে একটা জিনিস কি, সবসময় ভয় লাগে। শুতে গেলে ভয়, বসতে গেলে ভয়, সব কিছুতে ভয় আসে। সেটাই। আমার আমার তো এমন সিমটম ছিল, আমার, তুমি তো জানো, 50 থেকে 60টা আমার সিমটম ছিল। গায়ে একটা মাছি বসলেও আমার ভয় লাগতো। হুম, তো সিমটম আর সবচেয়ে বেশি ভয় পায় মানুষ তখনই লোকের কথায়। এই প্রবলেমে মানুষ যখন ওই তান্ত্রিক, নানান রকম লোকে নানান কথা বলে, সেই মাইন্ডে ঢুকে যায়। তখন শুধু মানে নেগেটিভ জিনিসই আমাদের মাইন্ডে ঢোকে। ওইগুলোকে তাড়াতে গেলে আগের জীবনে যা করতাম আমরা, মরে যাব, আমি ভাববো আমি মরে যাব, কিন্তু আমাদের ওইটাই করে যেতে হবে, একদম তাতে যাই হয়ে যাক না কেন। সঠিক যা, সঠিক। যেগুলো আমরা ভালোবাসতাম সেইগুলোই করতে হবে, যেভাবে আমরা আগে বাঁচতাম। সে সে- তুমি খারাপ হওয়ার ভালো হওয়ার, যেইগুলো আগে করতাম সেগুলোই করতে হবে, সেগুলোকে বাদ দিলে হবে না। হুম, একদম। আর ঠাকুরের পরে যারা বিশ্বাস করে, তারা ঠাকুরের যেরকম নর্মাল বিশ্বাস করে সেইভাবে বিশ্বাস করবে। যে ঠাকুর যে আমাদের অভিশাপ দিয়েছে, পাপ দিয়েছে, এইগুলো ভাবলে সে কোনোদিনই বেরোতে পারবে না। সেটাই। এবার যেখানে ভয় লাগবে সেখানে যেতে হবে। তুমি আমার যেরকম, আমি শ্মশান মশান সব জায়গার থেকে ঘুরে এসেছি। কেউ বললে হয়তো ভয় পাবে এগুলো। না তো। মরা দেখলেও আমার ভয় লাগতো, একজন মরে গেছে শুনলে ভয় লাগতো। আমি এখানে কাজে এসেছি, তখন একজন আমাদের এখানে মারা গেছে, তাকে, তার মরার খবর শুনে আমার ভয় লাগতো। আমি তারপরেও আমি তাকে দেখতে গেছি, যা হয় হবে। আমাদের বাড়ির পাশে অনেকে মারা গেছে, আমি তার সেখানেও দেখতে গেছি, যে যা হয় হবে। এই করে করে আমার পুরো ভয় শেষ। তাই বলছি, যাদের অতিরিক্ত ভয় আছে তাদের ওই ভয়ের জায়গাগুলো অল্প অল্প করে যেতে হবে। একবার গিয়ে যখনই দেখবে যে না আমার কিছু হচ্ছে না, তখনই তার মাইন্ডে চলে আসবে যে আমার কিছুই হবে না কোনোদিনও। একদম সঠিক। তুমি যে বললা তোমার 50 থেকে 60 রকমের সমস্যা ছিল শারীরিক, তার মধ্যে কিছু যেটুকু মনে আছে কি কি সমস্যা যদি একটু বলতা। অনেকে আমার সবই মনে আছে, আমার, অনেকে। আমি কোনোটাই ভুলি না। আমার শরীরে বলবো কি, মাথা শিরশির করতো, হুম, মাথার মধ্যে মনে হতো কি হেঁটে বেড়াচ্ছে, পা গায়ের মধ্যে কি মনে হতো হেঁটে বেড়াচ্ছে, হুম, এরকম লাগতো। তারপরেও আমি কাজ করে যেতাম ওইগুলো নিয়েই। তারপরে তোমার ধরো গা হাত পা করে কাঁপতো যদি ঠক ঠক করে। শারীরিক সমস্যাগুলো যদি একটা একটা করে বলতা, তো মানুষ অনেকে আছে না ভাবে যে আমার দুটো মানে তার তো মানসিক সমস্যাতে এইটুকু সমস্যা ছিল, অল্প সমস্যা। এবার তোমার যে গল্পটা শুনবে আশা করি সে প্রথমে হুম, যে এতক্ষণ যারা শুনবে ভাববে যে এত বেশি সমস্যাই ছিল না, সেটাই ভাববে। হুম, হুম, হুম। প্রচুর সমস্যা ছিল, প্রচুর সমস্যা আসবে, সমস্যাটাকেই চিন্তা তৈরি হয়ে যাবে। 50 রকম, 50-60 রকমের শরীরে শারীরিক সমস্যা। আমি 50 রকম সিমটম বলে দিচ্ছি আমার কি কি হতো। ওগুলো বলে আমার মানুষের হেল্প হবে, একটা একটা করে প্রথম, বলো। প্রথমে আমার মাথা ঘোরাতো, হুম, ঠিক আছে? প্রথমে আমার মাথা ঘোরায়নি, আমি প্রথম থেকে বলি। আমার প্রথমে গা জ্বলে যেত, হুম, তারপর লোয়ার পোর্শনে ব্যথা হতো, প্রচন্ড ব্যথা, সেই ব্যথা বলে বোঝানোর মতন না। হুম, এমনকি লোয়ার পোর্শন ছোট মতন হয়ে গেছিল আমার। হুম, হ্যাঁ, তারপরে তোমার ধরো ওটা তো গেল, তারপরে যন্ত্রণা হতো লোয়ার পোর্শনে। হুম, তারপরে ধরো আমার হচ্ছে ঘোর, ঘোর ভাব থাকতো আমার, হুম, মনে হতো যা দেখতাম ছবির মতন। মনে রাখতে পারতাম না কিচ্ছু, কারণ আমার মাইন্ডে সবসময় ঘুরতো কি, রোগ কবে ঠিক হবে, আমার এটা কবে ঠিক হবে। আমি কান্না করতাম মার কাছে গিয়ে, হুম, ঠিক আছে? 3 নম্বর। এবার 4 নম্বর বলি। 4 নম্বর আমার হতো কি, গার মধ্যে দিয়ে বিড় বিড় করতো, মনে হতো কি একটা হাঁটা চলা করে বেড়ায়। আমার পিঠের এই পিছন দিকে, পিছনের সিদ্ধা এদিক থেকে আমার মনে হতো শিরশির শিরশির করতো। হুম, তারপরে গা হাত পা কাঁপতো। 6 নম্বর। তারপরে ধরো আমার কোনো লাইট যদি দপদপ করতো, মনে হতো আমার ঝম করে ব্রেন স্ট্রোক হয়ে যাবে, হুম, ঠিক আছে? 7 নম্বর। তারপরে বেশি খেলে আমার পেট বুক ফুলে যেত, হুম, তাতেও ভয় লাগতো আমার। তারপরে তোমার সকালবেলায় উঠে আমার, যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, তখন তখন আমার হচ্ছে হাঁটাচলা করলেও আমার শরীরটা টলতো।
হ্যাঁ, হুম মনে হতো পড়ে যাবো এরকম ভাব আসতো। হুম বুঝছি। তারপরে নিজের তুমি কি বলো তো, এখন রিকভার হয়ে গেছে কিনা এখন সবগুলো মনে পড়বে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক। তারপরে আমার হ্যাঁ, আর তারপরে আমার মুখ দিয়ে নাক দিয়ে শিরশির ভাব করতো। হুম মনে হতো কি একটা চলাফেরা করছে এরকম লাগতো। বুঝছি। অনেক রকম প্রচুর রকম সমস্যা ছিল এরকম, যে আমার বোঝা প্রচুর। পরে তুমি কতদিন পরে মানে পুরোপুরি রিকভার হলা? আমার বেশি দিন লাগেনি। আমার সত্যি কথা বলতে তুমি তো জানো অন্তত, আমার তো মুখে বলার কোনো প্রশ্নই নেই। হুম মনে হয় আমার 15 দিনও হয়তো লাগেনি। হুম অনেকে যে বলে যে এত অল্প সময়ে নাকি মানুষ রিকভার হয় না, তুমি কি বলো তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে তারা, আমি এটুকুই বলতে চাই, তারা কি কখনো মানে নিজেদের কাজগুলো কি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? নিজেদের কাজগুলো যেগুলো আগে করতো তারা, সেটাই। সেই কাজগুলো যদি তারা মেনে নিয়ে থাকে তাহলে এই প্রবলেম কিন্তু থাকবে না। সমস্ত কিছু করতে হবে যেগুলো আগে লাইফ লিড করতো। হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই করতে হবে, না তো অনেকে তো শুধু এই ভয় ভয় এটা সেটা নানা রকম। তোমার যে এই সমস্যাটা কতদিন আগে শুরু হয়েছিল? তা ধরো অক্টোবরের থেকে, অক্টোবর। অক্টোবর পুজোর দিন 15 কি দিন 20 আগের থেকে। অল্প দিনে শুরু হয়েছিল, অল্প দিনে জানতে পেরে অল্প দিনে সুস্থ হয়ে গেল, হুম, হুম, হুম। তাই না? কিন্তু প্রবলেমটা প্রচুর ছিল। হ্যাঁ এগুলো কেউ যদি এই ভিডিওটা শুনে মনে করে যে উম, যে হচ্ছে যে দাদার কম সমস্যা ছিল, এটা ভুল। আমি প্রত্যেকটা দিন কাঁদতাম। ওই যে আমি একটা রুটিন তৈরি করে দিয়েছিলাম, সেটা কেমন কাজ করতে মনে হয়? হ্যাঁ, রুটিন ভালোই কাজ করতো, কিন্তু রুটিন কাজ করতো এটা ঠিক, কিন্তু যারা মনে করবে যে দাদাই ভরসা, এটাও ভুল। এটা তোমার নিজে কি চেষ্টা করতে হবে অবশ্যই আমি এটা। আপনাকে গাইড করতে পারবো, তাকে আমি গাইড করতে হ্যাঁ, 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 হবে। বলে দেবে দাদা, সবই বলে দেবে। তো অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর তুমি অল্প দিনে বিষয়টা বুঝেছো। তুমি তো হিসাবে বললা যে 15 দিনে ধরো তুমি রিকভার হয়ে গেছে, প্রায় তাও আজ 1.5 মাস পরে তোমার সাথে আমি হুম, এই যে রিকভার ভিডিও শুট করলাম, তাই তো? হুম, হুম। তাহলে বিন্দাস আছো, কাজকর্ম করছো, কোনো হ্যাঁ, 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 বিন্দাস থাকো, এইভাবে থাকো। হ্যাঁ, তাও যদি অসুবিধা হয় তা আমি তো আছি তোমাকে গাইড করার জন্য। হ্যাঁ, আর আশা করি কিচ্ছু হবে না আমার। এই তো মনের মধ্যে এই কনফিডেন্স থাকলে তো আর কিছুই হবে না। হ্যাঁ, কেউ যদি এবার এবার রিকভার হওয়ার পরেও কেউ যদি ভাবে যে আমার কিছু একটা হয়ে যাবে, তাহলে কিন্তু প্রবলেমটা ওরকম থেকেই যাবে। ভাবলে হবে না, ভাবতে হবে আমার ঠিক হয়ে গেছে, আর কিছুই হবে না। সেটাই, আর হলে তো তুমি হ্যান্ডেল করতে জানো, কারণ একবার ভুল হ্যাঁ, করবা তুমি থোড়েই ভুল করবা। তোমার হ্যাঁ, জানা ছিল না, সেগুলো হ্যাঁ, আমার সাথে জয়েন হয়ে তো যে হ্যাঁ, না সেগুলো সবই তুমি জানলে, এখন তো তোমার হ্যাঁ। কোনো সমস্যা হবার কথাই না। না, না, না। প্রত্যেকটা মানুষ এবার বাড়ি থেকে বেরোতেও ভয় পায়, ঘুরতে যেতেও ভয় পায়। তাদের বেশি বেশি করে ঘুরতে যেতে হবে। সেই এই প্রবলেমের থেকে বেরোতে গেলে ঘুরতেও যেতে হবে। ঘুরতে গেলেও ঠিক হবে। প্রত্যেকটা জায়গা কি বল, ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে হবে, ইচ্ছা না করলেও। যারা যারা এই সমস্যার মধ্যে আছে তারা একজন অবশ্যই কোনো মানসিক ডক্টর বা কারো গাইড হেল্প একজন দরকার অবশ্যই, না তো অবশ্যই দরকার। একটা অসুবিধা হয়ে যায়, সে বুঝতে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তুমি প্রত্যেকটা লোককে বলবো ওঝা, তান্ত্রিক এইসব আবহাওয়া জিনিস যেন না বিশ্বাস করে এই বিষয়ে। এইটাই সবচেয়ে মানুষের বেশি সমস্যা হয়। তুমি কয়টা তান্ত্রিক দেখিয়েছিলে? ২ জন। 2 জন। আমি তো আগেও বলেছি ২ জন। তো চলো, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো, হুম, ঠিক আছে। ঠিক আছে দাদা। তুমি যারা তোমার এই অডিওটা শুনবে তাদেরকে কি বলতে চাও? তাদেরকে তো আমি একটাই কথা বলবো, মনে সাহস রাখবে। হুম আর স্বাভাবিক জীবন যেমন ভাবে আপনি জীবনযাপন করতেন সেইভাবে জীবনযাপন করুন। হুম কাজ করুন, যা ভালো লাগবে, যার যেটা ভালো লাগবে। আর যে খাবার ভালো লাগবে, অনেকের খাবারের পরেও ভয় লাগে, আমি যেন ওষুধ খেতেও ভয় পেতাম। আপনি খেয়ে দেখুন একটুখানি, মরেন কিনা। আর এত বড় বড় ডাক্তার আছে আমাদের মানে ইন্ডিয়াতে, এত বড় বড় ডাক্তার। হুম তারা কি এমনি আপনাকে বলে দিয়েছে? আপনি তো অনেক রিপোর্টও করিয়েছেন, হয়তো অনেক তান্ত্রিক দেখেছেন, তাতে তো আপনি মরছেন না। আপনি ভেবে দেখুন যে কত আর্মিও মারা যায়, কত কেউ মারা যায়, আপনিও মরে যাবেন একদিন। কিন্তু আপনার সবসময় এটাই মানে করতে হবে যে আপনার লড়াই করতে হবে। এই প্রবলেমটার থেকে বেরোতে গেলে আপনার নিজের সাথে নিজের লড়াই করতে হবে। সেটাই। নিজের সাথে নিজের লড়াই করতে হবে মানে সবসময় মনটাকে ফ্রি ভাবে ঘুরতে হবে, খেতে হবে, সবকিছু করতে হবে। আর কোনো কিছু বাদ দিলে হবে না। যা যা আমরা লাইফ লিড করতাম আমাদের সবকিছু, ধরো এভরিথিং। আর একজন অবশ্যই মানসিক ডক্টর যেন দেখায়। হ্যাঁ। সেটাই, একজন মানসিক ডক্টর দেখানো অনেক, হুম। তাহলে আরো তাড়াতাড়ি সে বুঝতে পারবে, তাই না? সিবিটি কাউন্সিলিং করাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। হুম, বোঝার বিষয়, এটা হচ্ছে সমস্ত কিছু বোঝার বিষয়, নিজেকে বুঝতে হবে। সেটাই বুঝলে সে আবার স্বাভাবিক লাইফে ফিরে আসবে। সেটাই। তখন কিচ্ছু থাকবে না শরীরে, কোনো কিচ্ছু থাকবে না শরীরে। হুম চলো, তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে।